হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সদ্য যে এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, সেই এবিটিএ টেস্ট পেপার থেকে দর্শন বিষয়ের যে সমস্ত এসএকিউ প্রশ্ন রয়েছে পেজ নাম্বার এসে 185 পেজে, সেই সমস্ত এসএকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা সকলেই যেহেতু জানো যে টেস্ট পেপারে এমসিকিউ প্রশ্নের সকল উত্তর করে দেওয়া রয়েছে, সেই জন্য আমি আর তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি আলোচনা করছি না। তাই তোমাদের সামনে আমি যেই সকল এসএকিউ প্রশ্ন রয়েছে সেই সকল এসএকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান করে দেবো আজকের ভিডিওতে। তোমরা যদি এর আগের সেট পেজ নাম্বার এসএ6 এর প্রশ্নগুলি উত্তরগুলি না দেখে থাকো, তবে আমার যে ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা ওই সেটটি দেখে নেবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। 2 নাম্বার দাগে তোমাদের 16টি প্রশ্নের উত্তর দিতে হবে 16 নাম্বার। 2-এর 1 নাম্বার প্রশ্নটি চলো আমরা দেখে নিই, যুক্তি কাকে বলে। এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। যুক্তি হলো বচন সমষ্টি, যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে বলে দাবি করা হয়। অথবা একটি প্রশ্ন রয়েছে, চলো এই প্রশ্নটি আমরা দেখে নিই। অবরোহ যুক্তি বলতে কী বোঝো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলে অবরোহ যুক্তি। পরের প্রশ্ন 2 নাম্বার, অমাধ্যম অনুমান কাকে বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একটিমাত্র যুক্তিবাক্য থেকে সরাসরি ও অন্যভাবে নিশ্চিত হয় এবং এদের মাঝখানে সাহায্যকারী আর কোনো যুক্তিবাক্য থাকে না, তাকে অমাধ্যম অনুমান আমরা বলি। প্রশ্ন নাম্বার 3, অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, অসম বিরোধিতার সম্বন্ধযুক্ত সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য সামান্য, বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটিও অনিশ্চিত হবে। অথবা কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ ব্যক্তি, বচনটির অধীন বিপরীত বচন নির্ণয় করো। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি। এবারে তোমাদের যে 4 নম্বর প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি চলো আমরা দেখে নিই। এই বচনটির একটি সরল আবর্তনের উদাহরণ দাও। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখি। মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, বচন এ। আবর্তন, পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট, এ। সরল আবর্তন কমপ্লিটেড। পরের প্রশ্ন 5 নম্বর, প্রাকল্পিক ন্যায়ের গঠনমূলক এমপি আকারের দৃষ্টান্ত দাও। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের আকার হলো, যদি পি তবে কিউ, এমন নয় যে কিউ, অতএব এমন নয় যে পি। অথবা বিংশবাদী বিকল্প বলতে কি বোঝো? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। যখন কোনো বৈকল্পিক বচনে বিকল্প দুটি পরস্পর বিরুদ্ধ হয়, অর্থাৎ একসঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে না, তখন তা হলো বিংশবাদী বিকল্প, যেমন কুকুরটি জীবিত অথবা মৃত। পরের প্রশ্ন 6 নম্বর, বৈধতা অবৈধতা নির্ণয় করো। যদি লক বাস্তববাদী হন তবে তিনি দার্শনিক, লক দার্শনিক, সুতরাং তিনি বস্তুবাদী। চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। আদর্শ আকার, যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক, লক দার্শনিক, অথবা লক কি বস্তুবাদী। উপরিক্ত প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়টি অবৈধ, ন্যায়টি অনুগ স্বীকারজনিত দোষে দুষ্ট। 7 নম্বর প্রশ্ন, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? এই প্রশ্নটি তোমাদের মারাত্মক গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তবুও এই প্রশ্নটি দেখতে পাবে। এমনকি তোমাদের যে রিসেন্ট উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেল, সেই টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলে তোমাদের এই প্রশ্নটি এবার পরীক্ষায় এসেছে। তাই এবছরের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে, যেমন মৎস্যকন্যা শ্রেণী, রবি শ্রেণী, আকাশকুসুম শ্রেণী, পক্ষীরাজ ঘোড়া শ্রেণী প্রভৃতি। অথবা বচনের বুলীয় ব্যাখ্যা কি?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো উদ্দেশ্য পদ নির্দেশিত শ্রেণীর কিছু সদস্য বিধেয় পদের বিরুদ্ধ পদ নির্দেশিত শ্রেণীরও বাক্য। এসপি বার 0, এসপি বার নট 0। 8 নম্বর প্রশ্ন, ভেন চিত্রে প্রকাশ করো ভূত নেই। এটি তোমরা নিজে করবে, কারণ এটা ছবি যেহেতু আঁকা সম্ভব নয় সেহেতু তোমরা খাতায় নিজে প্র্যাকটিস করবে। 9 নম্বর প্রশ্ন, বুলিয়ান বিরোধ চতুষ্কোণটি দেখাও। এটিও তোমরা নিজে করবে, কারণ এখানে তো ছবি আঁকা সম্ভব নয় সেহেতু তোমরা এটি নিজে করবে। অথবা অস্তিত্বমূলক দোষ কাকে বলে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এমন কোনো আশ্রয়বাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে, এমন কোনো সিদ্ধান্তকে নিশ্চিত করা হয়, তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। এবারে 10 নম্বর প্রশ্ন, শতসত্য বাক্য কাকে বলে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। যে বচনাকারের প্রধান স্তম্ভের প্রধান যোজকের সবকটি সারিসত্য হয় তাকে শতসত্য শতসিদ্ধা বচনাকার বাক্য বলে। অথবা আপতিক বচনাকার কীরূপ? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। যে বচনাকারের সত্য ও মিথ্যা উভয় প্রকার নিবেশন দৃষ্টান্ত থাকে তাকে আপতিক বচনাকার বলে। 11 নম্বর প্রশ্ন, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কী কী? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন এয়ারের টেস্ট পেপার ফলো করো তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। এমনকি তোমাদের যে সদ্য রিসেন্ট উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেল তাতে পশ্চিমবঙ্গের 90% স্কুলে এই প্রশ্নটি এসেছে। তাই এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অথবা প্রকৃতির একরূপতার নীতি কাকে বলে? এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে পড়বে, কারণ এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। যে নীতি অনুসারে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে তাকে প্রকৃতির একরূপতা নীতি বলে। পরের প্রশ্ন 12 নম্বর, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কী বচন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আমরা দেখে নিই। বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্তটি সার্বিক সংশ্লেষক বচন হয়। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, কারণ যেহেতু আমার এই চ্যানেলটি নতুন এবং আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে আরও গ্রোথ হয় এবং আমি তোমাদের অনেক হেল্প করতে পারি, সেই জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবে, এই কামনা আমি করি। চলো পরের প্রশ্নগুলি আমরা একে একে দেখে নিই। 13 নম্বর প্রশ্ন, সামান্যীকরণ বলতে কি বোঝায়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো যে মানসিক প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ ঘটনা বা বস্তু পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে সমজাত সমগ্র বিষয় বা বস্তুর বিমূর্ত ধারণা গঠন করা হয় তাকে সামান্যীকরণ বলে। 14 নম্বর প্রশ্ন, কার্ভেদ রিড কীভাবে কারণের লক্ষণ দিয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কার্ভেদ রিড এর মতে গুণের দিক দিয়ে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। অথবা কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কী কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি হলো 1 নম্বর জড়ের সংরক্ষণ নীতি এবং 2 নম্বর শক্তির নিত্যতা গতি। পরের প্রশ্ন 15 নম্বর, কারণ ও শর্তের মূল পার্থক্য কী কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আগের প্রশ্নটি তোমাদের এখানে জড়ের সংরক্ষণ নিতে হবে না, ভরের সংরক্ষণ নিতে হবে এবং ভরের নিত্যতা সূত্রতা হবে, নিত্যতা নীতি, এটা তোমরা মনে রাখবে। তাহলে হবে জড়ের সংরক্ষণ নিতে হবে না, এটি হবে ভরের সংরক্ষণ নীতি এবং 2 নম্বর হবে ভরের নিত্যতা নীতি। এটি প্রিন্টে মিস্টেক রয়েছে, তোমরা ঠিক করে নেবে। পরের প্রশ্ন 15 নম্বর, কারণ ও শর্তের মূল পার্থক্য কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কারণ হলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের অংশ। অথবা কারণের সদার্থক শর্ত বলতে কি বোঝায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো যে শর্ত উপস্থিত থেকে কার্য ঘটায় তাকে সদার্থক শর্ত বলে। 16 নম্বর প্রশ্ন, যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে, এখানে এ বি এর কী রূপ শর্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো এখানে এ বি এর পর্যাপ্ত সত্য। এই যে তোমাদের সামনে আমি 16টি এসএকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান তুলে ধরলাম, এগুলি তোমরা খাতায় টুকুনে ভালো করে স্টাডি করবে, দেখবে তোমরা পরীক্ষা 100% সফলতা লাভ করবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করবে।